রাসূলুল্লাহর রওজা শরীফে রওজা বলা যাবে না, যে বলবে সেও কাফের। রাসূলের কি মোবারক কবর বলতে কি আপনার কষ্ট পাইছেন? আমি কিন্তু কবর বলি সওয়াবের আশায়। কোন হাদিসে পাই নাই রাসূলের কবরকে রওজা, আমি পাই নাই। যদি কেউ পান আমার জানাই দিন। রাসূলুল্লাহর রওজা শরীফে রওজা বলা যাবে না, যে বলবে সেও কাফের। এখন কওমি অঙ্গনের সিন্নিখোররা তারা খুব খুশি না, এখন তো খুশি না, এখন তো এরা আরেফ বিন হাবিবকে বলেছে। এটা তো চরমনাইকে বলে নাই। চরমনাইকে বললে না হয় আবার আমরা খুশিতে নাচতে 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 একদম আব্বাসির একদম মাথায়, প্রতিজনের মাথায় একবার করে উঠাইতাম। এখন তো আরিফ বিন হাবিব সাহেবকে বলেছে, এখন আব্বাসির বিরোধিতা করা যাবে, এখন আর আব্বাসির পক্ষে নেওয়া যাবে না, কারণ আরিফ বিন হাবিব তিনি কৌমি গরওয়ানা। আর চরমনাইয়ের যখন চরমনাইয়ের বিরুদ্ধে কথা বলে তখন চরমনাই কৌমি গরওয়ানা না, চরমনাই কৌমি অঙ্গনের কেউ না, তখন আব্বাসির পক্ষে, চরমনাইয়ের বিরুদ্ধে। বাহ! রাসূলুল্লাহর রওজা শরীফে রওজা বলা যাবে না, যে বলবে সেও কাফের। কিছু মৌলবী আজকাল বের হইছে, রাসূলুল্লাহর রওজা শরীফকে রওজা বলা যাবে না বলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেই কথাটা বলেছেন যে রসুলের কবরকে যারা রওজা বলে সাব্যস্ত করতে চায় না বা রওজা বলে না, তারা কাফের। কি সুন্দর যুক্তি এবং কি সুন্দরভাবে কাফেরের ফ্যাক্টরি থেকে একটি কাফের তিনি ফতুয়া দিয়ে দিলেন। এবং সেই ফতুয়াটা কার দিকে ইঙ্গিত করলো? মুফতি আরিফ বিন হাবিব, যিনি কথায় কথায় কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের রেফারেন্স দিয়ে তিনি কথা বলেন, যিনি কথায় কথায় কোরআনের আয়াত বলে বলে কথা বলেন। সেই মুফতি আরিফ বিন হাবিবের উপরে এই কাফেরের ফ্যাক্টরি থেকে একটি কাফেরের ফতুয়ার তোকমা ওনার উপরে গিয়ে পড়লো। বাহ, মারহাবা। এখন হয়তো যারা কওমি অঙ্গনে যারা এতদিন ছিলেন, এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের পীর, উনি আমাদের মুরব্বী, উনি একমাত্র হক, আর কেউ হক না, ওনাকে আমরা মাথায় তুলে রাখছি। যারা কওমি অঙ্গনে যারা আছেন, যারা এমন কিছু সিন্নিখোর, এই সকল মানুষরা এখন আপনারা কোথায় যাবেন? এখনও কি বলবেন যে এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের কলিজা, আমাদের কলিজার টুকরা? এখনও বলবেন আপনারা? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন চরমনাইকে ইঙ্গিত করে, ইশারা ইঙ্গিত করে যখন কথা বলেছিল, তখন আমাদের কওমি গরোয়া মন মানসিকতার মানুষগুলা কি খুশি যে হয়েছিল। এনায়েতুল্লাহ আব্বাসী এক নাম্বার আলেম, যিনি কিনা চরমনাইয়ের বিরুদ্ধে বলেছে, আমরা ওনাকে সাপোর্ট দিলে হয়তো এই চরমনাই ধ্বংস হয়ে যাইব, চরমনাই একদম নিস্তেজ হয়ে যাইব। মানে কত রকমের কৌশল, যখন কোনো মানুষ চরমনার বিরুদ্ধে কথা বলে তখন আমাদের কওমি গরোয়া মন মানসিকতার মানুষগুলা তারা তাদের পক্ষে চলে যায়, চরমনার বিরুদ্ধে চলে যায়। চরমনাই যেন কওমি অঙ্গনের কোনো কিছু না, চরমনাই যেন কওমি অঙ্গন থেকে একদম বিচ্ছিন্ন, তারা যেন কওমি অঙ্গনের একটি মানে শত্রু, এমন একটা আপনারা মনে করে তারা এনায়েতুল্লাহ আব্বাসী বা যারা চরমনার বিরুদ্ধে বলে তাদের পক্ষে আপনারা চলে যান। যাই হোক, বড় দুঃখ লাগে তখনই। এই এনায়েতুল্লাহ আব্বাসী শব্দ শুধু আজকে নতুন না, উনি তো পূর্বকাল থেকে তিনি ফতুয়া দিয়ে এসেছেন। আমাদের আকাবির যারা আছে, কোনো আকাবিরকে উনি বাদ রেখেছেন কিনা আমার জানা নাই যে কাউকে সে কাফের ফতুয়া দেয়নি। তারপরও আমরা যখন চরমনার বিরুদ্ধে বলেছে তখন আমরা এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের মুরব্বী, আপনাকে সম্মান করি, আপনাকে এইটা করি সেটা করি, নানান ধরনের উপমা দিয়ে তাদেরকে একদম কলজের ভিতরে হান্দা এলাইছি আমরা। আজকে হান্দানি কই যাইব আপনাদের ভাই? যাই হোক, মুফতি আরিফ বিন হাবিব সাহেব তিনি কিন্তু গত কয়েকদিন পূর্বে এই রসুলের কবরকে রওজা বলা যাবে কিনা তা নিয়ে একটি তিনি কথা বলেছেন। রাসূলের কি মোবারক কবর বলতে কি আপনার কষ্ট পাইছেন? আমি কিন্তু কবর বলি সওয়াবের আশায়। কিসের আশায়? হাদিসে কবর আসছে, মাররতু বিকবরি রাসূলিল্লাহ। সাহাবা বলছে রসুলের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, তো সাহাবা সওয়াব পাইবে, আমি পাবো না? কোনো হাদিসে পাই নাই রসুলের কবরকে রওজা, আমি পাই নাই। যদি কেউ পান আমার জানাই দিন, পাইলে আমিও কমবো। কিন্তু রওজা বলা গুনাহ এটা আমি বলছি না, রওজা বলা জায়েজ। তো সোয়াব হবে কিনা এটা আমি জানি না, যদি সোয়াব হয় আমার জানায়েন তো আমি বলবো। বাকি কবর বললে সোয়াব যে আছে অসংখ্য অগণিত হাদিসে আছে, কবরু রাসূলিল্লাহ, রাআইতু কবরা রাসূলিল্লাহ, মাররতু বিকবরি রাসূলিল্লাহ। শুধু তাই না, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাজাহ 3999 নাম্বার হাদিসে আছে, খরাজা উমারু ইয়াওমান মিন বাইতিহি ইলা মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা মুআয ইবনে জাবালিন ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলছে? কবর। কি বলছে? ওলামায়ে কেরাম কষ্ট পায় না, আমি কবর বলি, হাদিসে কবর পাইছি, রওজা এখনো পাই নাই। পাইলে কেউ জানাই দিবেন, ইনশাআল্লাহ আমিও বলবো। হ্যাঁ, রওজা কোন জায়গাটা? রসুল বলছে যে রসুলের কবর অর্থাৎ আম্মাজান আয়েশা সিদ্দিকার যে ঘরটা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এই ঘর আর মিম্বর এর মাঝামাঝি জায়গাটাকে বলছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা রওজা বলছে।
এটা কি বলছে? রওজা বলছে। ওইটাকে রওজা বলছে। 1999-তে রাষ্ট্রীয় মেহমান হয়ে ওই জায়গায় একদম স্পেশাল ভাবে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাকেও দিচ্ছে। ওই জায়গাটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা বলছে। তো ওইটাকে তো বলে নাই হাদিসে। হ্যাঁ, রওজা বললে গুনাহ হবে না নিশ্চিত, কিন্তু সওয়াব হবে কিনা ভাই এটা আমার জানা নাই। সওয়াব হতে হলে অবশ্যই কোরআন সুন্নাহ থাকতে হবে। উনি কিন্তু সেখানে অস্বীকার করেননি যে রওজা বলা যাবে না, বললে উমুক কাফের তাফের এমন। উনি কিন্তু সেটা বলেননি। উনি বলেছেন যে উনি পাননি। কবরকে কবর বলা যাবে, উনি সেটা পেয়েছেন। এটাকে নাজায়েজ উনি সেটাও বলেন নাই যে এটা বলা যাবে না। উনি বলেছেন যে আমি জানি যে কবর বললে সওয়াব হয়, তিনি সেই উদ্দেশ্য করে তিনি কথাটা বলেছেন। আর এদিকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কী করলো? ওনাকে ঠাস করে কাফের ফ্যাক্টরি থেকে একটি কাফের ফতুয়া দিয়ে দিল। এখন কওমি অঙ্গনের সিন্নিখোররা তারা খুব খুশি না, এখন তো খুশি না, এখন তো এরা আরেফ বিন হাবিবকে বলেছে। এটা তো চরমনাইকে বলে নাই। চরমনাইকে বললে না হয় আবার আমরা খুশিতে নাচতে 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 একদম আব্বাসীর একদম মাথায়, প্রতিজনের মাথায় একবার করে উঠাইতাম। এখন তো আরিফ বিন হাবিব সাহেবকে বলেছে, এখন আব্বাসীর বিরোধিতা করা যাবে, এখন আর আব্বাসীর পক্ষে নেওয়া যাবে না। কারণ আরিফ বিন হাবিব তিনি কৌমি গরোয়া না। আর চরমনাইয়ের যখন চরমনাইয়ের বিরুদ্ধে কথা বলে তখন চরমনাই কৌমি গরোয়া না, চরমনাই কৌমি অঙ্গনের কেউ না, তখন আব্বাসীর পক্ষে, চরমনাইয়ের বিরুদ্ধে। বাহ! এর জন্যই মানে কৌমি অঙ্গনের মধ্যে এর জন্য এত ফাটল। একটা সুন্নি, একটা সিন্নিখোর মানুষ, যে মানুষটা আকাবির ওলামা একদম সবাই রে কাফের ফতুয়া দিয়েছে, দুই একটা নাস্তিকের লোক টকশো কইরা মানে ইসলামের প্রমোট করছে, ঠিক আছে, তার জন্য তাকে হাজারবার তার সাধুবাদ জানাই। তার মানে এই নয় সে আমাদের কৌমি ঘরোয়া হয়ে গেছে। তাকে আমাদের মাথার তাজ বানাইতে হবে। যতটুকুনি প্রাপ্য অতটুকু আমাদের কাছ থেকে পাবে। ওনাকে সম্মান করি, হাজারবার সেলুট জানাই। উনি নাস্তিকদের বিরুদ্ধে ইসলামটাকে তিনি জাগরণ হিসাবে তিনি প্রতিহত করেছেন, হাজারবার সাধুবাদ জানাই। কিন্তু তার মানে তো এই নয় যে আমাদের কৌমির মাথার তাজ হয়ে যাবে। যাই হোক, আমি ওই দিকে ফতুয়া দিতে যাব না যে কবরকে রওজা বলা যাবে কিনা, বা রওজা বললে কাফের হবে কিনা, বা কেউ যদি বলে তার বিরুদ্ধে ফতুয়া। আমি ফতুয়া দিতে আসছি না, আমি এখানে আসিছি শুধু আপনাদেরকে একটু এই যে মাথার যে নলেজ এটা ঠিক করতে। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের উপরে ফতুয়াটা এসেছে কাফের তকমাটা, তখন আপনারা সবাই আরিফ বিন হাবিব সাহেবের পক্ষে হয়ে গেছেন, সবাই এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে চলে গেছেন। আর যখন চরমনাইকে ইঙ্গিত করে যখন কথা বলে তখন আপনারা সবাই আবার আব্বাসীর পক্ষে চলে যান, চরমনাইয়ের বিরুদ্ধে আপনারা উঠে ফুটে লাগেন। তাহলে চরমনাইটাকে আপনারা কি মনে করেন? একটা বাতিল দল? চরমনাই কৌমি অঙ্গনের একটা শত্রু? চরমনাই কৌমি অঙ্গনের সবচেয়ে বড় দুশ্মন? চরমনাই কৌমি অঙ্গনের ফাটল ধরার মধ্যে এক নাম্বার? তাহলে কেন ভাই এই জিনিসটা? আমি এই জিনিসটা বোঝার জন্য আপনাদের সামনে এসেছি যে শত্রু কখনো বন্ধু হয় না। বন্ধু সুলভ আচরণ করলে সে তার উদ্দেশ্য থাকে শত্রুতামি করা। কথা আছে না, কয়লা দুলে ময়লা যায় না। আমরা তো মানে হুজুকে বাঙালি তো একটু ইশারা ইঙ্গিত পাইলে আমরা একদম জাগরণ তৈরি করে ফেলি যে হ্যাঁ এইবার একদম খেলাফত কায়েম করলাম, এই কর্ম সেই কর্ম, নানান ধরনের কথাবার্তা। ভাই খেলাফত কায়েম করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। চরমনাইকে বাদ দিয়ে কেন ভাই? চরমনাইকে বাদ দিয়ে কেন? চরমনাই কি চায় না ইসলামী হুকুমত কায়েম করতে? যাই হোক ভাই, ওই প্রাসঙ্গিক বাদ দিলাম। তো মুফতি আরিফ বিন হাবিব সাহেবের উপরে যে ফতুয়ার তোকমাটা আসলো, কাফেরের তোকমাটা, এটা জানি না কতদিন থাকবে বা এর মানে পরিপন্থীতে কি হবে না হবে। তো আমরা শুধু দেখার পালা। এতক্ষণ যত বকবক করলাম, যদি ভালো লাগে গ্রহণ করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা যারা আব্বাসীকে ভালোবাসেন, আব্বাসীকে নিয়ে থাকেন, যারা আমরা কওমি অঙ্গনে আলেমদেরকে ভালোবাসি, আমরা কওমি অঙ্গনে আলেমদেরকে ভালোবাসি, ভালোবেসতেছি, ভালোবেসে যাব ইনশাল্লাহ। আব্বাসীকেও ভালোবাসি যতক্ষণ পর্যন্ত উনি নাস্তিকদের বিরুদ্ধে তিনি টকশো করে ইসলামটাকে উনি প্রমোট করে, ততক্ষণ পর্যন্ত ওনাকে সেলুট। যতক্ষণ পর্যন্ত দেখবো আমাদের আকাবির দেওবন্দদেরকে নিয়ে, কওমি ঘরোয়া আলেমদেরকে নিয়ে যিনি কটূক্তি করবে না, কাফের ফতুয়া দিবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সম্মান করি, একজন আলেম হিসাবে হাজার গুণে সেলুট করি। ওনার অনেক আলেম, সেদিক দিয়ে তাকে হাজারবার সেলুট। কিন্তু যখন আমাদের কওমি ঘরোয়া আমাদের আকাবিরদেরকে যখন তিনি কাফের ফতুয়া দিবেন, তখন ওনাকে আর সেলুট করতে পারি না। তখন ওনার বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।